আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা জানি যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এবার একটু নতুনভাবে হবে। আমাদের বৃত্ত, ত্রিভুজ এগুলো দিয়ে হবে না, এবার লিখিত পরীক্ষা হবে। সেই লিখিত পরীক্ষার সিলেবাস দিয়ে দিয়েছে। আজকে আমরা আমাদের এই ভিডিওতে নবম শ্রেণীর সম্পূর্ণ সিলেবাস যতগুলো বিষয় আছে সবগুলো সিলেবাস সম্বন্ধে আলোচনা করব। তার সাথে আমরা নমুনা প্রশ্নপত্র কিভাবে তোমরা ডাউনলোড করতে পারবা সেটাও আমরা আলোচনা করব। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিওর প্রত্যেকটা বিষয়ের একটা টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, কাজেই তোমাদের খুঁজতে খুব সুবিধাই হবে, যে কোনোভাবে তোমরা খুঁজে নিতে পারবা। তাহলে চলো সিলেবাসটা আজকে দেখে আসি। প্রথমেই আসছি আমাদের বাংলা বিষয়ে। নবম শ্রেণীর বাংলা যে সিলেবাসটা রয়েছে সেটা যদি আমরা দেখি, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিলেবাসের 6টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় রয়েছে যেটা হচ্ছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি, 1 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায় রয়েছে প্রমিত ভাষায় বাংলা বা প্রমিত ভাষা ব্যবহার করি, 15 থেকে 33। তৃতীয় অধ্যায় হচ্ছে রচনা পড়ি, দৃষ্টিভঙ্গি বুঝি, এটা। চতুর্থ অধ্যায় রয়েছে ব্যাকরণ মেনে লিখতে শিখি। পঞ্চম রয়েছে বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি। ষষ্ঠ অধ্যায় রয়েছে সাহিত্য পড়ি, সাহিত্য লিখি। তাহলে এই 6টি অধ্যায় দিয়ে হচ্ছে তোমাদের বাংলার সিলেবাস। আর তোমাদের প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে এ বিষয়ে বিস্তারিত একটা ভিডিও আমাদের আসছে, সেই ভিডিওটা আমাদের আই বাটনে দেওয়া আছে, সেখানে তোমরা দেখতে পারবে প্রশ্ন প্যাটার্ন বা প্রশ্নের মূল্যায়ন কাঠামোটা কেমন। তারপরেও মূল্যায়ন কাঠামোর মূল বিষয়টা হচ্ছে যে এটা শিক্ষণকালীন মূল্যায়ন 30% এবং সামষ্টিক হবে 70%। এই 70-এর জন্য 100 নম্বরের পরীক্ষা তোমাদের হবে। এখন এই সামষ্টিক মূল্যায়নের 100 নম্বরের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটার আমরা প্রশ্ন কাঠামোটা দেখে আসি। আমাদের প্রথমেই যে প্রশ্ন কাঠামোতে রয়েছে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে 15টি। এই 15টিতে তোমার অপশন পাবা, বাকি আরো 10টি প্রশ্ন থাকবে যেগুলোতে কোনো অপশন থাকবে না, এক কথায় উত্তর লিখতে হবে। এরকম সর্বমোট তাহলে 25 নাম্বার, 25 করে 1 করে 25। আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, কোনো অপশন থাকবে না, 10টারই উত্তর দিতে হবে, 2 করে তোমার সর্বমোট 20। আর দৃশ্যপটবিহীন মানে কোনো ধরনের উদ্দীপক থাকবে না, এরকম প্রশ্ন থাকছে 5টা, তার মধ্যে 3টে উত্তর দিতে হবে, 15। আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর 7টি থেকে 5টির উত্তর দিতে হবে। এখানে তোমার থাকছে তোমার 8 করে মোট 5টি, 40 নাম্বার। এই সময় পাচ্ছ 3 ঘন্টা। এটাই হচ্ছে তোমাদের বাংলা সামষ্টিক 100 মার্কের মূল্যায়ন বা তোমার প্রশ্ন কাঠামো। এই প্রশ্ন কাঠামোর একটা নমুনা প্রশ্নপত্র আছে, সেই নমুনা প্রশ্নপত্রটা তোমরা যদি দেখতে চাও এখানে দেওয়া আছে, তোমরা সেটা ডাউনলোড করার লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা ডাউনলোড করে নিতে পারো। এখন আসি শিক্ষণকালীন মূল্যায়নের যে 30 থাকবে সেই 30টা কিভাবে আসবে। তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া যেতে পারে, ব্যবহারিক কাজ দিবে, সেটা তোমাদের বার্ষিক পরীক্ষার শুরুর আগেই স্যাররা করায় নেবেন। অনুসন্ধানমূলক প্রকল্প প্রতিবেদন এরকম থাকবে 10, এটাও তোমাদের আগেই কমপ্লিট হয়ে যাবে। এবং শ্রেণী কাজ, পাঠ্যপুস্তক সন্নিবেশিতকরণ এরকম কাজ থাকবে, সেটা হচ্ছে 10 সর্বমোট। এই 30 নম্বরের তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নটা। এবার আসছি আমরা ইংলিশ সিলেবাসে। তোমরা অ্যানুয়াল অ্যাসেসমেন্ট 2024 এর ইংলিশের যদি ক্লাস 9 এর অংশটা দেখো তাহলে দেখতে পারবা এখানে শুরুতেই কিছু গাইডলাইন দেওয়া আছে, সেই গাইডলাইনগুলো পড়ে দেখতে পারো। আমরা সিলেবাসের অংশটাতে চলে যাই। তোমাদের মোট 3টা এক্সপিরিয়েন্স আছে, 6, 8 এবং 9। 6 হচ্ছে দ্য আর্ট অফ দ্য এক্সপ্রেস কম্প্যারিজন অ্যান্ড ইমাজিনেশন, এই জার্নি থ্রো এক্সপ্লানেটরি টেক্সট। এই যে তোমাদের মোট এই 3টা অধ্যায়, 3টা অধ্যায়ের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট তোমার থাকছে 30 এবং সামেটিভ তোমার থাকছে 70%। এই 70% এর জন্য 100 মার্কের তোমাদের পরীক্ষা হবে। কন্টিনিউয়াসলি 30 জন্য তোমাকে ক্লাস টিচার হোমওয়ার্ক দিবেন, হোমওয়ার্ক করে নিয়ে আসলে সেখানে 10। ক্লাস ওয়ার্ক থাকবে, ইন্ডিভিজুয়াল বা গ্রুপ ওয়ার্ক থাকতে পারে, সেগুলো তোমাদের করতে হবে, সেখানে 10। প্রজেক্ট ওয়ার্ক, অ্যাসাইনমেন্ট অ্যাজ স্পেসিফাইড রিলেভেন্ট এক্সপিরিয়েন্স যেগুলো সিলেবাসে আছে সেগুলোর মধ্যে, এইটার মধ্যে তোমার 10, সর্বমোট 30। আর তোমরা যদি যাও সামেটিভ অ্যাসেসমেন্টের মার্ক ডিস্ট্রিবিউশনটা সেটা যদি দেখতে চাও তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 100 মার্কসের ভিতরে দেখো তোমাদের রিডিং 35 মার্কস, তারপর অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি এখানে 30 মার্ক এবং রাইটিং 35 মার্ক। এই সর্বমোট তোমার 100 মার্কস। এখন রিডিং 35 মার্কের মধ্যে তোমাকে একটা সিন প্যাসেজ দেওয়া থাকে, প্যাসেজ থেকে তোমাকে এমসিকিউ করতে হবে 5 মার্ক, শর্ট অ্যান্সার তোমার 5টা 10 মার্ক, ম্যাচিং থাকতেছে তোমার 5টা 5 মার্ক, তারপর আর্গুমেন্টস থাকছে, আর্গুমেন্টসে তুমি 5 মার্ক এখানে তাহলে। আর কমপ্লিটিং টেবিল, এখন টেবিলের ভিতরে থাকছে তোমার 10 মার্ক। এখন সব মিলে তাহলে তোমার এখানে 35। আর অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি, পোয়েট্রি রিলেটেড প্রশ্ন থাকবে, এখানে একটা পোয়েট্রি দেওয়া থাকবে, সেখানে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন থাকবে, সেখান থেকে তুমি 10। তারপর আইডেন্টিফাইং দ্য এক্সপ্লানেটরি লিটারারি ফিগার্স, মেটাফর, সিমিলি এবং ইমেজারি, এগুলোর ক্ষেত্রে তোমার থাকছে তোমার একটা, সেখানে 2টা থাকবে, 2টা 5 করে 10। আর রাইটিং এক্সপ্রেশনের ভিতরে তোমার থাকছে কিছু আইডিয়া রিলেটেড কাজ থাকবে, এখানে তোমার থাকছে একটা, এখানেও তুমি 10 পাচ্ছ।
আর রাইটিং এর মধ্যে তোমার থাকছে একটা প্যারাগ্রাফ থাকতে পারে, তারপরে রাইটিং কম্পেয়ার কন্ট্রাস্ট এসে থাকবে এবং রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সট থাকবে। এখন এই সব মিলে তোমার 100 মার্কসের তোমাদের সামেটিভ এক্সাম হবে এবং এটাকে 70% তোমার কনভার্ট করে নেওয়া হবে এবং এই কনভার্ট করার পর সেটা তোমার যে তোমার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আছে সেটার সাথে যুক্ত হবে। এই ছিল তোমাদের সিলেবাস ইংলিশের। আর তোমাদের ইংলিশের প্রশ্নের একটা নমুনা প্রশ্ন আছে, এটা যদি ডাউনলোড করতে চাও আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও, আর গ্রুপের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন আসছি আমরা গণিত বিষয়ে। 2024 সালে তোমাদের নবম শ্রেণীর যে গণিত বিষয়ের সিলেবাসটা দেওয়া আছে সেটা যদি দেখো, এই কয়টা তোমাদের সিলেবাসের অংশ: অনুক্রম ও ধারা, তারপরে লগারিদমের ধারণা ও প্রয়োগ, বাস্তব সমস্যা সমাধানের সহসমীকরণ, পরিমাপের ত্রিকোণমিতি, কৌণিক দূরত্বের পরিমাপ ও ত্রিকোণমিতি এবং বিস্তার পরিমাপ। এই তোমাদের 6টি অধ্যায় আছে, যে 6টি অধ্যায়ের উপরে তোমাদের বার্ষিক পরীক্ষাটা হবে। মূল্যায়ন কাঠামো ওই একই রকম, শিক্ষণকালীন 30% এবং সামষ্টিক 70%। আর আমাদের শিক্ষণকালীনের ক্ষেত্রে তোমাদের যেমন থাকতে পারে প্রশ্ন, অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ দিতে পারেন শিক্ষক, সেখানে তুমি 10, অনুসন্ধানমূলক কাজ তুমি 10 এবং শ্রেণীর কাজ যেগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে বিভিন্ন ছকগুলা করলে তুমি পাচ্ছ 10, সব মিলে 30। আর সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নের ধারাটা দেখো, সেখানে বহু নির্বাচনী প্রশ্ন এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন 15 এবং 10 করে আছে, এই সব মিলে 25 এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে 13টা, অন্যগুলোতে ছিল 10টা, এটা থাকবে 13টা, 13 দুগুণে তোমার থাকছে 26 নাম্বার এবং রচনামূলক প্রশ্ন থাকবে 10টা, উত্তর দিতে হবে তোমাকে 7টা, এই 7টাতে 7 7 49, সর্বমোট তোমার 100, সময় পাচ্ছ 3 ঘন্টা। এই হচ্ছে তোমার পূর্ণ নম্বর, সময় বন্টন ও পরীক্ষার ধরন, সেটা নিয়ে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এখন আমরা যাব পরবর্তী বিষয়ে। আর এই বিষয়ে নমুনা প্রশ্নের জন্য অবশ্যই যেটা বলছি যে আমরা ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। এখন আমরা বার্ষিক মূল্যায়ন তোমার বিজ্ঞানের সিলেবাস সম্বন্ধে জানবো। বিজ্ঞান বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করতে গেলে চলো সিলেবাসটা দেখে আসি। বিজ্ঞান বিষয়ের যে সিলেবাসটা আছে সেটা যদি আমরা দেখি, তোমাদের অনুশীলনী বইয়ের অভিজ্ঞতা হচ্ছে খেলার মাঠে বিজ্ঞান, আর অনুসন্ধানী যে পার্ট আছে সেটার জন্য তোমাদের থাকছে অধ্যায় 1 বল, চাপ, শক্তি 1.1 এবং 1.7। আর অনুশীলনী বইয়ের অভিজ্ঞতা যদি বলি, বায়ু দূষণ, বায়ু দূষণের সাথে তোমাকে পড়তে হবে অধ্যায় 4, অধ্যায় 5, অধ্যায় 6 এবং অধ্যায় 7। এই অধ্যায় 4-এর পদার্থের অবস্থা, পদার্থের গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধনের এই পয়েন্টগুলো তোমাকে করতে হবে। তারপরে আমার বংশ তালিকা, এখানে একটু বানানটা ভুল আছে, এখন ওই বংশ তালিকায় অধ্যায় 8 জিনতত্ত্ব এবং বংশগতিবিদ্যা এবং অধ্যায় 9 জৈব অণু, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। এবং কত রকমের বাড়িঘর, এই কত রকমের বাড়িঘরের মধ্যে পরিবেশ দূষণ ও ভূমিরূপ এবং তাপমাত্রা ও তাপ, এই 21 থেকে 2.1 থেকে 2.6 পর্যন্ত তোমাকে পড়াশোনাটা করতে হবে। এটি হচ্ছে তোমাদের বিজ্ঞানের সিলেবাস। আর বিজ্ঞানের তোমাদের যে প্রশ্ন কাঠামো সেম আগের মতনই, তোমার এখানেও সামেটিভের ক্ষেত্রে বা সামষ্টিকের ক্ষেত্রে 70% এবং এটাতে 30-30-এর মধ্যে তোমার শ্রেণীর কাজ থাকবে, বইয়ের ভিতরে যে কাজগুলো দেওয়া আছে সেগুলা, বাড়ির কাজ থাকবে, অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টে 10, আর ব্যবহারিক কাজ থাকবে পরীক্ষণ সংক্রান্ত 10। এখন আসি সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা। প্রশ্নের ধারাটার দিকে যদি তুমি তাকাও, দেখতে পারবা যে তোমাকে এখানেও বহু নির্বাচনী 15, একক কথায় উত্তর 10, মোট 25, সংক্ষিপ্ত প্রশ্ন 10টাতে 20, এই হচ্ছে তোমার আরো 20 এবং রচনামূলক প্রশ্ন থাকবে 5টা, দিতে হবে 3টা, 15 এবং 7টা তোমার দৃশ্যপট নির্ভর প্রশ্ন, সেখানে 5টা দিতে হবে, সব মিলে 40। এই হচ্ছে তোমার প্রশ্ন মূল্যায়ন বা প্রশ্নপত্রের ধরন। এবং প্রশ্নের যদি একটা নমুনা প্রশ্ন পেতে চাও তাহলে তুমি এখান থেকে দেখতে পারো এবং এটাকে তুমি ডাউনলোড করার জন্য আমাদের নিচে দেওয়া লিঙ্কটা ব্যবহার করতে পারো, গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে সবগুলোর ফাইল ডাউনলোড করার অপশন রয়েছে। এবার আসছি আমরা শিক্ষণকালীন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024-এর তোমার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অংশের নবম শ্রেণীর বিষয়। এই নবম শ্রেণী তোমাদের এই অধ্যায় বা এই বিষয়ে যে সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক কাঠামো এবং বাংলাদেশের নাগরিকের দায়িত্ব, তারপরে বাংলার অঞ্চল এবং বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে বৈচিত্র্যময় গতিপথ, ব্যক্তি জীবনের সামাজিক কাঠামো, মিলেমিশে নিরাপদে বসবাস, সম্পদের উৎপাদন, বন্টন এবং সমতার নীতি, আর এখানে পৃষ্ঠা নাম্বারটা দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নিতে পারো। মূল্যায়ন হবে 2 রকম, শিক্ষণকালীন ও সামষ্টিক। আর তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে যে বিষয়গুলো থাকবে সেটা তো আমরা মোটামুটি জানি। এখন যদি আমরা বলি সামষ্টিক মূল্যায়নের তোমাদের প্রশ্নের ধারাটা কেমন, তোমাদের এখানে 25টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 15টি বহু নির্বাচনী আর 10টি থাকবে যেটার কোনো অপশন থাকবে না, এরকম সর্বমোট তোমার এটার জন্য 30 মিনিট সময়। আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, কোনো অপশন থাকবে না, 20 নাম্বার। এখানে রচনামূলক প্রশ্ন 3টা, 5টার মধ্যে তোমাকে 3টা দিতে হবে এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর 7টা থাকবে, 5টা দিতে হবে, সর্বমোট তোমার 40। এই হচ্ছে 2.5 ঘন্টা, সব মিলে 3 ঘন্টা।
3 ঘন্টায় 100 মার্কের পরীক্ষা 70% তোমাদের কনভার্ট হবে। আর শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া যেতে পারে বা ব্যবহারিক কাজ দেওয়া যেতে পারে, পোস্টার, দেওয়াল পত্রিকা এরকম জিনিস তৈরি করতে পারবা, এখানে 10, এবং অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন, উপস্থাপন এগুলোর ক্ষেত্রে 10, এবং শ্রেণীর কাজ যেটা আছে সেগুলোতে থাকতেছে তোমার 10। এই হচ্ছে তোমার শিক্ষণকালীন মূল্যায়নের সিস্টেমটা। আর যে তোমার নমুনা প্রশ্ন আছে সেটা ডাউনলোড করতে অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও, গ্রুপ থেকে তোমরা এটার উত্তর পেয়ে যাবে। এখন আসছি পরবর্তী বিষয়, সেটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি, নবম শ্রেণী। ডিজিটাল প্রযুক্তিতে তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে শিখন অভিজ্ঞতা 2, সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি, নাগরিক সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা, শিখন অভিজ্ঞতা 4, সমস্যা সমাধানে প্রোগ্রামিং এবং চলো নেটওয়ার্ক বানাই। এই 4টি অধ্যায় তোমাদের পড়তে হবে। এখন শিক্ষণকালীন মূল্যায়নের 30%, সামষ্টিক 70%। আর শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে তোমার অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ দেওয়া যেতে পারে, ধরো দুটি কম্পিউটারের মধ্যে আইপি সেট আপ করার মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করো, এইরকম বিভিন্ন যে কাজগুলো ব্যবহারিক কাজ সেরকম দেওয়া যেতে পারে। অনুসন্ধানমূলক কাজ দেওয়া যেতে পারে, মুক্ত উৎসের প্ল্যাটফর্মে বিদ্যালয়ের ওয়েবসাইট ডিজাইন করা, এরকম কোনো কাজ থাকতে পারে। শ্রেণীর কাজ যে তোমাদের বিভিন্ন ছক পূরণ, বক্স পূরণ, ফ্লো চার্ট অঙ্কন, এগুলো কাজ থেকে তোমার 10 হতে পারে, সর্বমোট 30। আর তার পরবর্তীতে তোমাদের থাকছে সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা। এখানে তোমাদের যেটা থাকছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, তার মধ্যে 15টি উত্তর দিতে হবে 15 নম্বর। এক কথায় উত্তর থাকছে 10টি, সে 10টি থেকে 10টি, তাহলে হচ্ছে 10 নম্বর। আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকছে 10টি 2 করে, সর্বমোট 20 নম্বর। এখানে কোনো অপশন পাবো না, 10টা থাকবে, 10টারই উত্তর তোমাকে দিতে হবে। রচনামূলক প্রশ্ন থাকছে 5টা, তুমি উত্তর দিতে হবে 3টা, এখানে 15। এবং রচনামূলক যেখানে তোমার উদ্দীপক থাকবে, উদ্দীপক নির্ভর প্রশ্ন থাকবে 7টা, তোমাকে দিতে হবে 5টা, সর্বমোট এই 40, সব মিলে 100 মার্ক, 3 ঘন্টা সময় পাচ্ছ। আর তোমাদের যে এটার একটা নমুনা প্রশ্ন এখানে আছে, এবং আমার ক্লাসগুলো এবং ডিজিটাল প্রযুক্তির ক্লাসগুলো এখানে দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে সেখানে পাবো। এবং সামনে আমি অনেক ধরনের প্রশ্ন আমি দিতে থাকবো, তোমরা সেগুলো ডাউনলোড করে নিতে পারবা। এবার যাচ্ছি আমরা পরবর্তী বিষয়ে। এখন আসি শিল্প সংস্কৃতি। শিল্প সংস্কৃতির ক্ষেত্রে একটু অন্যরকম ভাবে দেওয়া আছে, আগে সিলেবাসটা দেখি। চলো, তোমাদের সিলেবাসের ভিতরে যেটা দেওয়া আছে, অভিজ্ঞতার নাম হচ্ছে জানার মাঝে অজানার করছি সন্ধান এবং পৃথিবী অবাক তাকিয়ে রয়। এই দুইটা অভিজ্ঞতা। এর মধ্যে তোমাকে যে ব্যবহারিক কাজগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে কোনো ঋতুর ছবির নকশা এবং মুক্তিযুদ্ধের ছবি অঙ্কন, নৃত্য, গান, আবৃত্তি, অভিনয়। আর তত্ত্বীয় অংশ, ওর ভিতরে যেগুলো তোমার থিওরিটিক্যাল পড়া আছে সেগুলো তোমাকে করতে হবে। আর এখানেও শিক্ষণকালীন 30 এবং সামষ্টিক 70। এখন শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে তোমার এখানে কি কি আসতে পারে, শ্রেণীর কাজ, একক বা দলগত তোমাকে কোনো চিত্র আঁকতে দিতে পারে, সেগুলা। বইয়ের কাজ, বই নির্ধারিত স্থানে লেখা, ছবি আঁকা, ছক করা, এগুলো 10। এবং বাড়ির কাজ, শিক্ষকের নির্দেশনা অনুসারে তোমাকে বাড়ির কোনো কাজ দিলে সেটা তোমাকে করতে হতে পারে। এখন এরপরে আসি সামষ্টিক মূল্যায়ন। সামষ্টিক মূল্যায়নে তোমার যেটা দুটো অংশ, একটা হচ্ছে ব্যবহারিক অংশ, একটা হচ্ছে তত্ত্বীয় অংশ। ব্যবহারিক অংশে থাকছে চারুকলা, সঙ্গীত, নৃত্য, অভিনয়, যন্ত্রসঙ্গীত, এক একটা বিভাগের একটা কাজ। সবাই তো আর সব বিষয় পারে না, কেউ সঙ্গীত পারে, কেউ নৃত্য পারে, কেউ অভিনয় পারবে। যে কোনো একটা তোমাকে ব্যবহারিক কাজ করে দেখাতে হবে, তাহলে তুমি পাচ্ছ 20। আর বন্ধু খাতা তোমরা যেটা তৈরি করেছো সেটা এখানে পাচ্ছ 15। এই হচ্ছে তোমার এখানে থাকছে 35 নাম্বার। বাকি যে অংশটা থাকছে সেটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মানে এখানে তোমার 15টা থাকছে এক কথায় উত্তর টাইপের প্রশ্ন, আর সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন থাকছে 4টা, 5 করে 20। আর ছবি দেখে একটা ছবি থাকবে, ছবির উপরে তোমাকে ব্রিফ করতে হবে, সেটার উপরে থাকছে 10। আর রচনামূলক প্রশ্ন থাকবে, সেখান থেকে 2টা প্রশ্নের উত্তর লিখতে হবে, তোমার এখানে 10 দুগুণে 20। এই সব মিলে 100, সময় পাচ্ছ 3 ঘন্টা। আর এই যে নমুনা প্রশ্নগুলো আছে, নমুনা প্রশ্নগুলো ডাউনলোড করতে অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও। ফেসবুক গ্রুপের লিংক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন তারপরে চলে যায় আমাদের পরবর্তী বিষয়। পরবর্তী বিষয় হচ্ছে জীবন ও জীবিকা। জীবন জীবিকা নবম শ্রেণী তোমাদের যে সিলেবাসটা, চলো সিলেবাসটা আগে দেখি। তোমাদের সিলেবাসে যেটা দেওয়া আছে, অভিজ্ঞতার নাম, আর্থিক ভাবনা 1 থেকে 29 পৃষ্ঠা, উদ্যোক্তা হিসেবে যাত্রা 30 থেকে 60 পৃষ্ঠা, এবং স্বপ্নের ক্যারিয়ার সাজাই 61 থেকে 90 পৃষ্ঠা। এই হচ্ছে তোমাদের সিলেবাসের অংশ। 30% শিক্ষণকালীন, সামষ্টিক 70%। আর তোমাদের অ্যাসাইনমেন্টের যে 30% শিক্ষণকালীন আছে, সেখানে অ্যাসাইনমেন্ট দেওয়া যেতে পারে, ব্যবহারিক কাজ দেওয়া যেতে পারে। তোমার ধরো যে অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন, উপস্থাপন, এখান থেকে 10। এবং শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত দলগত কাজ যেগুলো আছে সেগুলো রিলেটেড 10, সব মিলে 30। আর তোমার ধরো যে সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারাটা অনেকটা বাংলা যেটা ছিল বা বিজ্ঞান, সমাজ এগুলোর মতনই। তোমার এখানে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে 15টা, 15টার উত্তর, একক কথায় উত্তর এখানে 10টা, 10টার মধ্যে 10টা উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকছে 10টা, 10টার মধ্যে 10টাই উত্তর দিতে হবে, 2 করে, এখানে 20। রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট
বিহীন এটা হচ্ছে 5টা থাকবে, 3টা দিতে হবে 15। আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর থাকবে 7টা, দিতে হয় 5টা 40, এই তোমার হচ্ছে 100। এই 100 মার্কের তোমাদের জীবন জীবিকার পরীক্ষা হবে, আর একটা 70% কনভার্ট করে দেওয়া হয়। এই হচ্ছে নমুনা প্রশ্ন। তোমরা নমুনা প্রশ্নগুলো ডাউনলোড করতে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও, গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপরে আসছি স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা নবম শ্রেণী। এই স্বাস্থ্য সুরক্ষার সিলেবাসটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি সিলেবাসে তোমাদের দেওয়া আছে, প্রথম মিডিয়া ব্যবহারের যত্নবান হই, স্বাস্থ্য অধিকার রক্ষায় সচেতন হই, সহজে স্বাস্থ্য সেবা পাই, সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে, আপন আলোয় হই আলোকিত, শুদ্ধাচার চর্চা করি মর্যাদার জীবন গড়ে তুলি, সমঝোতা শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব। এখন এই কয়টা তোমাদের সিলেবাস, এবং সিলেবাসের শিক্ষণকালীন 30, সামষ্টিক 70। আর তোমাদের যে শিক্ষণকালীন হতে পারে প্রশ্নগুলো সেটা কি রকম, যেমন ধরো শ্রেণীর কাজ, এখন পাঠ্যপুস্তকে সন্নিবেশিত বিভিন্ন ছক, একক, দলগত কাজ এগুলো শ্রেণীতে করায় নিবে, তার মধ্যে থাকছে তোমার 15। আর অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকবে, সেখানে তুমি পাবা 10। আর অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন থাকবে, সেখানে তুমি পাচ্ছ 5। এই হচ্ছে সর্বমোট তোমার 30। এই 30-এর পর তোমার যেটা থাকছে সেটা হচ্ছে সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা। এখন এখানে তোমার নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকছে 15টি, দিতে হবে 15টি, আর 10টি এক কথায় উত্তর এবং 10টি তোমার উত্তর দিতে হচ্ছে। এটা অনেকটা বাংলা, সমাজ এগুলোর মতনই। সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে 10টা, কোনো অপশন থাকবে না, 10টাই দিতে হচ্ছে, 20 নম্বর। বড় প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন 5টার মধ্যে 3টা দিবা, 3টার মধ্যে থাকছে 15 নাম্বার। আর দৃশ্যপট নির্ভর মানে একটা উদ্দীপক থাকতে পারে, উদ্দীপক সংক্রান্ত প্রশ্ন 7টা থাকবে, 5টা তোমাকে দিতে হবে, 40 নম্বর। এই হচ্ছে তোমার 100 নম্বরের পরীক্ষা 70%-এ কনভার্ট হয়ে যাবে। আর এই বিষয়েরও তোমার যদি নমুনা প্রশ্ন চাও আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও, গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন আসছি আমরা ইসলাম শিক্ষায়। ইসলাম শিক্ষার যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অধ্যায় এই সবগুলোই আছে, কিন্তু একটু একটু করে কম বেশি করে দেওয়া আছে। দেখো আখিরাতের প্রতি ঈমান, কুফর, নিফাক এটা 10 থেকে 23 পৃষ্ঠা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায় সাওম, জাকাত, হজ এবং উমরা 34 থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় অধ্যায় সূরা আল ফিল, সূরা আল কদর, সূরা আল দুহা, সূরা আল আলাক এবং আল হাদিস 80 থেকে 108 পৃষ্ঠা পর্যন্ত। চতুর্থ অধ্যায়টা তোমাদের সম্পূর্ণটাই আছে। আর পঞ্চম অধ্যায়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, হযরত মুসা আলাইহিস সালামের জীবনী এবং হযরত রাবিয়া বসরি যে জীবনী আছে সেটা। এবং এইটা হচ্ছে তোমার কত পৃষ্ঠা থেকে সেটাও এখানে দেওয়া আছে, তোমরা ষষ্ঠ অধ্যায়টা পুরোটাই তোমাদের পড়তে হবে। আর এটারও তোমার শিক্ষণকালীন তোমার 30, সামষ্টিক 70। এখন এইটার ক্ষেত্রে যে তোমার সামষ্টিকটা অন্য সবার চেয়ে একটু আলাদা, এখানে এমসিকিউ থাকবে 15টা, নৈর্ব্যক্তিক প্রশ্ন এক কথায় উত্তর থাকবে 10টা, আর হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে 5টা। এই হচ্ছে তোমার 15, 10 আর 25 সব মিলে। আর থাকছে তোমার আলাদা করে তোমার যদি বলা হয়, এখানে রচনামূলক প্রশ্ন যেটা আছে সেটা দেওয়া নাই তোমাদের, এখানে রচনামূলক প্রশ্নটা ভুলে হয়তো দেয়নি, এখানে তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে। রচনামূলক প্রশ্ন থাকবে তোমার এখানে সব মিলে কত হলো, 50 মার্কে হচ্ছে 7টা থাকবে তোমার, সেখানে তোমার 50 মার্কে মানে 5টার উত্তর দিতে হবে 10 করে। এইখানে সব মিলে তোমার 3 ঘন্টার পরীক্ষা হচ্ছে। এই যে নিচের দিকে দেওয়া আছে, দেখো নিচে তোমার দেওয়া আছে, ওই জায়গাটাতে ভুল ছিল মনে হয় কোনোভাবে। এই যে তোমার 10টি রচনামূলক প্রশ্ন আর কি 10 মার্কের, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, মোট তুমি 110 মিনিটের মতন সময় পাবে এখানে। আর তোমাদের সিলেবাসের আলোকে একটা প্রশ্ন এখানে দেওয়া আছে, নমুনা প্রশ্ন দেখার জন্য আরও তোমরা বুঝতে পারবা। নমুনা প্রশ্নগুলো ডাউনলোড করতে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও, এবং গ্রুপের ভিতরে সুন্দরভাবে দেওয়া আছে, পিডিএফ দেওয়া আছে, যদি চাও আমি ইমেজ আকারেও দিয়ে দিব। এখন আসি হিন্দু ধর্ম শিক্ষা। হিন্দু ধর্ম শিক্ষার যে সিলেবাসটা দেওয়া আছে সেটা যদি আমরা তাকাই, তোমাদের প্রথম অধ্যায় দেওয়া আছে, এবং প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদ দেওয়া আছে, এবং দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদ দেওয়া আছে। তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের কিছু অংশ আলাদা আলাদা করে দেওয়া আছে, পেজ নাম্বারগুলো পাশে দেওয়া আছে, এগুলো দেখে নাও। এই অংশগুলো থেকে তোমাদের পরীক্ষা হবে। আর শিক্ষণকালীন মূল্যায়ন 30% এবং সামষ্টিক 70%। তোমাদের প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে চলো দেখে আসি। এখানে শিক্ষণকালীন মূল্যায়নের অ্যাসাইনমেন্ট থাকবে, ব্যবহারিক কাজ থাকবে, ইনফোগ্রাফিক্স, পোস্টারের সাহায্যে কিছু তোমার ক্রমবিকাশ বর্ণনা করা এরকম কিছু কাজ থাকবে 10, অনুসন্ধানমূলক কাজ থাকবে সেখানে 10, এবং শ্রেণীর কাজ থাকবে 10। বার্ষিক পরীক্ষার মানবন্টনটা বাংলা এবং বিজ্ঞান এই সাবজেক্টগুলোর মতনই, বহু নির্বাচনী 15, এক কথায় প্রকাশ টাইপের প্রশ্ন 10, সংক্ষিপ্ত প্রশ্ন 10টার মধ্যে 20, রচনামূলক প্রশ্ন 5টার মধ্যে 3টা, এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর
এখানে তোমার থাকছে 7টা, 7টার মধ্যে 5টা দিতে হবে, সব মিলে 40। এই হচ্ছে তোমাদের হিন্দু ধর্ম শিক্ষার সিলেবাস। আর নমুনা প্রশ্ন ডাউনলোড করতে তো যেটা বারবার বলছি, গ্রুপে যুক্ত হয়ে যাও। এখন আসছি আমাদের খ্রিস্ট ধর্ম শিক্ষা। খ্রিস্ট ধর্ম শিক্ষার যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটা যদি আমরা দেখি, সিলেবাসটা হচ্ছে তোমাদের অঞ্জলি 2 উপহার 28 থেকে 36 এবং তোমার অঞ্জলি 3 উপহার 37 থেকে 56 পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। আর তোমাদের প্রশ্ন প্যাটার্নটাও এই বাংলার মতনই। তোমার এখানে অ্যাসাইনমেন্ট থাকতে পারে শিক্ষণকালীনে, অনুসন্ধানমূলক কাজ এবং শ্রেণীর কাজ মিলে 30। আর নৈতিক প্রশ্ন থাকছে বহু নির্বাচনী টাইপের 15টা এবং এক কথায় টাইপের 10টা। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকছে 10, রচনামূলক প্রশ্ন থাকছে 5টির মধ্যে 3টা এবং রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর থাকছে 7টার মধ্যে তোমাকে 5টা। সর্বমোট এই 100 নম্বরের তোমাদের পরীক্ষা হচ্ছে। এখন এখানকার প্রশ্ন যদি দেখতে চাও, একটা প্রশ্ন তোমরা নমুনা প্রশ্ন দেওয়া আছে, ডাউনলোড করে নিতে অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও। গ্রুপের মধ্যে দেওয়া আছে লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে। এই পর্যায়ে আসছি আমাদের বৌদ্ধ ধর্ম শিক্ষা নিয়ে। বৌদ্ধ ধর্ম শিক্ষার ভিতরে যে তোমাদের সিলেবাসটা দেওয়া আছে, যদি একটু তাকাও দেখো, তোমাদের প্রথম অধ্যায় বুদ্ধ বোধিসত্ত্ব, তৃতীয় অধ্যায় প্রব্রজ্য এবং উপসম্পদা এবং চতুর্থ হচ্ছে পারমী এবং পঞ্চম হচ্ছে অভিধর্ম পিটক এবং সপ্তম হচ্ছে বৌদ্ধ ধর্মে সহমর্মিতা। এই অংশটুকু তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস। প্রশ্ন প্যাটার্ন তোমাদের অনেকটাই আমাদের আগের যে প্রশ্ন প্যাটার্নগুলো ছিল বাংলা, তারপরে অন্যান্য যেটা বিজ্ঞান, সমাজ, এরকমই। তোমার এখানে অ্যাসাইনমেন্ট থাকতে পারে শিক্ষণকালীনে, অনুসন্ধানমূলক কাজ এবং শ্রেণীর কাজ মিলে তোমার 30। আর তোমার সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে তোমার বহু নির্বাচনী প্রশ্ন 15টা, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে 10টা এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে 10টা, যেখানে 2 করে লিখতে হবে, সর্বমোট 20। এবং ঘ বিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন 5টা, দিতে হবে 3টা, মোট 15। আর ও বিভাগে রচনামূলক প্রশ্ন থাকছে তোমার যেটা দৃশ্যপট নির্ভর, এখানে 8টা থাকবে, তোমার মধ্যে 5টা দিতে হবে এবং প্রশ্নগুলোতে 3 এবং 5 মর্মে ভাগ করা থাকবে প্রশ্নগুলোতে, মানে ক খ থাকবে। এখন এইখানে 40, সর্বমোট এই 100। এই হচ্ছে তোমাদের বৌদ্ধ ধর্মের সিলেবাস। এই সিলেবাসের ভিতরে নমুনা যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা দেখে নিতে পারো। দেখার জন্য আমাদের গ্রুপে যুক্ত হও। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের সবগুলো বিষয়ের সিলেবাস এখানে পেয়ে গেছো। সিলেবাসগুলো আমি টাইম স্ট্যাম্প করে দিচ্ছি যাতে তোমরা খুব সহজেই খুঁজে পেতে পারো। তার পাশাপাশি ইচ্ছে করলে তোমাদের এই সিলেবাসগুলোর পিডিএফ ফাইল বা ইমেজ ফাইল যদি চাও, আমি আমাদের গ্রুপে দিয়ে রাখছি, গ্রুপটাতে জয়েন হয়ে যাও। ধন্যবাদ সকলকে, পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।